আমাদের মূলত এই চলমান পরীক্ষাগুলো নিয়ে বেশি আলোচনা হয়েছে, কারণ ছাত্রদের মধ্যে হয়তো দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে। কেউ কেউ প্রশ্ন করছে স্যার পরীক্ষা হবে কিনা। আমরা বলছি না, পরীক্ষা অবশ্যই চলবে এবং এই ব্যাপারে ছাত্ররা একেবারে দ্ব্যর্থহীনভাবেই, বিশেষ করে ছাত্র নেতৃবৃন্দ যারা দ্ব্যর্থহীনভাবে বলছে না স্যার পরীক্ষা চলতে হবে। আর পরবর্তী কার্যক্রম বিশ্ববিদ্যালয় যেটা ওদের প্রত্যাশিত, সেটা তো সরকারি কমিটি হয়েছে, সেই কমিটির রূপরেখা অনুযায়ী হবে। তো আমাদের পরীক্ষাগুলো যাতে কোনোভাবে বিঘ্নিত না হয় সেই বিষয়টি নিয়ে আমরা মূলত আলোচনা করেছি। এইটা অবশ্য নীতিমালা প্রয়োজন হবে। এখন যেটা উপদেষ্টা মহোদয় বলেছেন, আমিও সেরকম একটা ধারণা আছে। তো সেগুলা নিরসনের জন্য আমাদের সবচেয়ে বেশি দরকার সে হলো আন্তঃযোগাযোগটা বাড়াইতে হবে, যাতে আমরা কোথায় বাধাবিঘ্ন না হয়। অর্থাৎ পরীক্ষাগুলো যদি সচল থাকে, তারপরে ক্লাসগুলো যদি চালু রাখতে পারি, আর সরকার যে পরিকল্পনা আগাচ্ছেন সেটা যদি সঠিকভাবে চলে, তাহলে এদের মধ্যে একটা সমন্বয় প্রয়োজন হবে। সেই সমন্বয়টা যদি সুষ্ঠুভাবে হয়, আশা করি ছাত্রদের সমস্যা হবে না। তারা এই বিষয়টা নিয়ে আমাদের আলোচনা পরে বসেছে, তারা তাদের কি কর্মসূচি দিবে সেই বিষয়টা আলোচনা করছে। আর আমাদের যে বিষয়টা সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কি করবে, এটা কিন্তু আমাদের বিষয় না। আর আমরা যে বডিতে বসে আলোচনা করি সেই বডিরও এটা সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নাই। প্রভিসি মহোদয় যেটা অ্যাপোলজি বা তার যে একটা স্টেটমেন্ট দিয়েছেন সেটা আমরা সবাই জানি। আর পুলিশের বিষয়টা হলো যে আমাদের যে ছাত্র আহত হয়েছে, এইটার জন্য এটা হতে পারে যে আসলে এটা দায় নির্ধারণ করে, এটা ব্যক্তিকেন্দ্রিক না, ঘটনার জন্য যে দায়ী সেটার জন্য তো একটা প্রত্যাশা থাকবে যে এটার একটা বিচার হোক বা এটা একটা শাস্তির আওতায় নিয়ে আসা হোক, বা প্রথমে চিহ্নিত করা, তারপরে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, এটা হতেই পারে। সেই প্রত্যাশা অবশ্যই থাকবে। তো আমি আশা করি সেটা আমাদের যে রাষ্ট্রীয় যে কর্তৃপক্ষ আছে তারা সেটা বিবেচনায় নেবেন। শিক্ষার্থীদেরকে এই মুহূর্তে ক্লাসে পড়ার জন্য বা এই কর্মসূচি প্রত্যাহার করার কোনো আহ্বান আপনারা? শিক্ষার্থীরা পরীক্ষামুখী পরীক্ষাগুলো চালু হলে আমরা সেই আহ্বান অবশ্যই করি, তারা তাদের পরীক্ষা অংশগ্রহণ করুক এবং রাষ্ট্রীয় যে সিদ্ধান্ত সেইটা চলমান আছে, এটা যাতে দ্রুত হয় সেই দাবি যদি আমরা করি সকলে মিলে, আশা করি তারাও সেটা দেখবেন। আর ছাত্র অবশ্যই তাদের সুবিধা অসুবিধাগুলো বুঝেই তারা ক্লাসমুখী হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা আগ্রহী বিসি হঠাৎ করেই ঐতিহ্যবাহী 7টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে গেছে। কিসের ভিত্তিতে নিয়েছে সেগুলো আমরা কিন্তু দেখি নাই। আমরা বিগত সময় আন্দোলন দেখেছি, মানুষ অনেক সময় অত মনোকষ্ট হয় যে দাঁড়াও, এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিনকে বাঁচাবে ডেটল। বাঁচাবে ডেটল জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর। 7 কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করছে। 7 কলেজের শিক্ষার্থীরা দেখা যাবে তার রেজাল্ট প্রকাশ করার জন্য একজন শিক্ষার্থীদের ন্যূনতম মর্যাদা বা অধিকার, আমি পরীক্ষা দিয়েছি 3 মাস বা 4 মাসের মধ্যে রেজাল্ট আসবে, সেই রেজাল্ট আসতো না। 8 মাস 9 মাসের মধ্যে আসতো, 6 মাসের মধ্যে আসতো, যার কারণে বারবার রাস্তায় নামতে হয়েছে। দেরিতে হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিশাপ থেকে 7 কলেজের শিক্ষার্থীরা মুক্তি পেয়েছে। এখন যেন আমরা যেভাবে 2017 সালের ফেব্রুয়ারিতে হঠাৎ করেই 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা হয়েছে, একইভাবে যেন 7 কলেজকে বাতিল না করে, বাতিল করার পরবর্তীতে তারা কোথায় যাবে সেই বিষয়গুলো যেন এখনই আমরা সিদ্ধান্ত নেওয়া হয়। ইতিমধ্যে আমরা শুনতে পেয়েছি আর ঐতিহ্যবাহী 7টি কলেজ কিনে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণা করা হয়েছে। তো আমরা শুধু ঘোষণাকেই সাধুবাদ জানাই। আমরা শেখ হাসিনার সময় দেখেছি রক্তাক্ত হতো, রাস্তায় আন্দোলন করতে হতো, তারপর সে দাবি দাওয়া মেনে নিত। একই কালচারকে আমরা জুলাই আগস্ট অভ্যুত্থানের পরবর্তী দেখতে চাই? আমরা সেই কালচার দেখতে চাই না। আমরা তার বিষয়ে, তিনি যেহেতু আমাদের 7 কলেজের সাথে বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের একজন সদস্য, 4 জন সদস্য আছে, তা আজকে আমরা আলোচনা করছি এরকম একজন শিক্ষক যদি রূপান্তর টিমে থাকে, তাহলে আমাদের যে চাওয়া, 7 কলেজের শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা ব্যাহত হতে পারে। পুলিশ যদি নিরপেক্ষ থাকতো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু নিউ মার্কেটে আসতে পারতো না। তো পুলিশের যে পক্ষপাতমূলক আচরণ, সেটা আমরা নিন্দা জানাই। তৃতীয় পক্ষকে আমরা কখনোই সুবিধা দিতে চাই না, তাই না ভাই? এই তৃতীয় পক্ষকে সুবিধা যাতে না পায়, এর জন্য কোনো প্রকার সহিংসতা ঘটে এরকম কোনো কর্মসূচি আমরা দিব না। তবে এই যে দোষী মানুষগুলো আছে তাদের শাস্তি নিশ্চিতে রাষ্ট্র এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ কি সিদ্ধান্ত নেয়, এটি সবসময় আমরা পর্যবেক্ষণ করব।